যখন একটি ঈগল ৪০ বছর বয়সী হয়ে যায় তখন তার তীক্ষ্ণ পাখির নখগুলো শক্তি হারাতে শুরু করে, চোঁচ দুর্বল হয়ে পড়ে এবং পাখাগুলো ভারী হয়ে পড়ে। এই সময় তার শরীরের অনেক অংশই অক্ষম হয়ে পড়ে এবং তাই পাখি আর সোজা উঠতে পারে না। এক্ষেত্রে ঈগলের সামনে দুটি পথ থাকে। প্রথমটি হলো সে যেমন চলছে তেমন চলতে থাকা এবং মৃত্যুকে মেনে নেওয়া, অথবা দ্বিতীয়টি হলো সে একটি দীর্ঘ কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত হয়। যখন ঈগল ৪০ বছর বয়সে পৌঁছায় তখন সে তার পুরনো পাখাগুলো একে একে ছিঁড়ে ফেলে, তার চোঁচকে পাথরের উপর আঘাত করে ভেঙে ফেলে এবং তার পাখির নখগুলোও ভেঙে দেয়। এই কঠিন প্রক্রিয়া যে ঈগলের জন্য খুবই যন্ত্রণাদায়ক সেটা বলাই বাহুল্য। কিন্তু এই প্রক্রিয়ার পর ৫ মাসের মধ্যে তার নতুন শক্তিশালী পাখা গজায়, চোঁচ আগের চেয়ে আরও তীক্ষ্ণ হয়ে ওঠে এবং পাখির নখগুলো আরও শক্তিশালী হয়ে যায়। তারপর ঈগল আকাশে ফিরে রাজত্ব করতে শুরু করে, অনেক বেশি শক্তিশালী এবং পুনরুজ্জীবিত হয়ে। এই কাহিনী অনেকে বিশ্বাস করেন, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। প্রকৃতপক্ষে ঈগলরা ৪০ বছর বাঁচে না। প্রকৃতিতে তাদের গড় আয়ু মাত্র ২৫ বছর। সাধারণত একটি ঈগল যদি ২০ থেকে ২৫ বছর বাঁচে তবে বয়স বাড়ানোর সঙ্গে তার শারীরিক সক্ষমতা কমতে থাকে। তাছাড়া তারা এমন কোনো অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে যায় না। এই পুরো ধারণাটি আসলে একটি মিথ যা কিছু মানুষ তৈরি করেছেন যাতে অন্যদের উৎসাহিত করা যায়। ঈগল তার চোঁচ শার্প এবং পাখি শক্তিশালী রাখতে নিয়মিত তার চোঁচটি পাথরের উপর ঘষে এবং ডালপালায় ঘষে। এই প্রক্রিয়াকে ফিকিং বলা হয়। ঈগল তার পাখির নখের গঠন এবং শক্তি বজায় রাখতে নিজের পাখির নখ এবং চোঁচের যত্ন নেয়। এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াগুলো তাদের শক্তি ধরে রাখতে সাহায্য করে যাতে তারা স্বাভাবিকভাবে শিকার ধরতে এবং উঠতে পারে। ঈগলদের জীবনধারা সম্পর্কে আরও কিছু তথ্য জানা দরকার। তারা এক ধরনের শিকারী পাখি যারা তাদের শিকার করার জন্য অসাধারণ দক্ষতা রাখে। তারা সাধারণত ছোট শিকার যেমন খরগোশ, সাপ, মাছ এবং কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। তাদের চোখ এতটা তীক্ষ্ণ যে তারা প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার দূরের শিকারও দেখতে পায়, আর তাদের পাখির ঝাপটা এতই শক্তিশালী যে তারা শিকারকে আছড়ে ফেলতে পারে এবং এক ঝলকেই শিকারকে ধরতে সক্ষম। এই সমস্ত ক্ষমতা বজায় রাখতে ঈগলদের শরীর অবশ্যই শক্তিশালী থাকতে হবে, কিন্তু তাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে না যেখানে তারা নিজের পাখি বা চোঁচ ছিঁড়ে বা ভেঙে দিয়ে নতুন জীবন শুরু করবে। তারা তার শরীরের অংশগুলো যত্নে রাখে, নিয়মিত পরিষ্কার করে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনে। কিন্তু এই ধারণা যে তারা ৪০ বছর বয়সে গিয়ে এমন ভীষণ ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায় সেটি সত্য নয়।